আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের শেখাবো যে হাউ টু ইউজ রাদার ইন সেভারাল ওয়েজ। আপনি রাদার ওয়ার্ডটা কতভাবে ইউজ করতে পারবেন, সবাই এখন ক্লাসটা করবেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই সুন্দর করে ক্লাসটা করবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন। একটা সেন্টেন্স দিয়ে 6টা সেন্টেন্স বানাবেন। আর আপনারা এটা ফেসবুকে অনেক বেশি শেয়ার করবেন, নিজে শিক্ষিত হবেন, আরেকজনকে শিখতে সাহায্য করবেন। আপনি হয়তো নিজে এগুলো লিখছেন না, পড়ছেন না, কিন্তু আপনি যদি এটা ফেসবুকে শেয়ার করেন, হয়তো আপনার কোনো কলিগ, কোনো ফ্রেন্ড, গ্রামের কোনো কাজিন, তারা হয়তো আসলেই পড়ালেখা করবে, সে হয়তো এই ভিডিও দিয়ে উপকৃত হবে। এই যে আমি রিকোয়েস্ট করবো যত মানুষ এটা দেখেন সবাই এটা শেয়ার করবেন প্লিজ। এটা আপনি নিজে উপকৃত হন, দেশকে উপকৃত করেন। নেক্সট আসবো আমরা, এইটা করাবো হলো আমার বইটা থেকে। আমার বইটা আশা করি সবার কাছে আছে, আমার কাছেও আছে। ওকে, বুক 1 পেজ নাম্বার 111-তে যাবেন। 111-তে গেলে আপনি দেখতে পাবেন এখানে 518টা স্ট্রাকচার আছে। আপনি এখান থেকে আমি এখন আপনাকে অনেকগুলো করাবো। উড রাদারের যত সেন্টেন্স আছে, যত ওয়ার্ড আছে, আমি এটা ক্লিয়ার করবো। আই উড রাদার বাই এ কার, আমি বরং গাড়ি কিনবো। এটা দেন না, দেন। আমরা অনেক সময় যেটা এ আছে এটাকে দেন বলে, আর এটাকে দেন বলে। হ্যাঁ, দেন, দেন বাই এ বাইক। আমি বরং গাড়ি কিনবো কিন্তু বাইক কিনবো না। তো এই ধরনের সেন্টেন্সগুলো আপনি উড রাদার দিয়ে বলবেন। তাহলে আমরা বলি না আমি বরং মরে যাব, তাও যাব না। তাহলে যেটা করবেন ওইটা আগে বলবেন। তাহলে আপনি মরবেন আগে, রাইট? তাহলে আগে মরেন। আই উড রাদার কি ডাই দেন গো, দেন গো, দেন না, হ্যাঁ, দেন গো। তা আমি বরং শাফিন্সির ইউটিউব চ্যানেল থেকে ইংরেজি স্পোকেন আইএলটিএস কোর্স করব, তবুও কোনো কোচিংয়ে ভর্তি হব না। এটা কি হবে? আই উড রাদার লার্ন ইংলিশ, হ্যাঁ, লার্ন ইংলিশ ফ্রম শাফিন্স ইউটিউব চ্যানেল দেন গোয়িং টু এনি সেন্টার, ওকে, ফর অ্যাডমিশন অর এনিথিং। তাহলে আমি বরং বাসায় থাকবো, তবুও বাইরে যাব না। মাশাআল্লাহ, এটা আপনি ইংরেজিতে পারবেন, সুবহানাল্লাহ। সবাই মিলে ট্রাই করেন। আমি বরং বাসায় থাকবো, তবু বাইরে যাব না। এটা ইংরেজি কি হবে? সবাই লেখেন। আর প্লাস আর একটু শেয়ার লেখেন তো, কারা কারা শেয়ার করছে নানান গ্রুপে, একটু শেয়ার করবেন। নেক্সট করব, গিভ মি আ পেন, আমাকে একটা কলম দাও, অর গিভ মি আ পেন্সিল। আপনি এইভাবে না বলে আপনি রাদার এইভাবে বলতে পারেন, গিভ মি আ পেন অর রাদার এ পেন্সিল। আমাকে একটা কলম দাও, একটা পেন দাও, নইলে একটা কলম দাও। এই যে নইলে অর্থে আপনি উড রাদার ইউজ করতে পারেন, শুধু রাদার ইউজ করবেন। তাহলে গিভ মি আ পেন অর রাদার এ পেন্সিল, আমাকে একটা পেন দাও, নইলে একটা পেন্সিল দাও। তাহলে উড রাদার নইলে অর্থে ইউজ হবে। তাহলে আমাকে ভাত দাও, নইলে রুটি দাও, ব্রেড। এটা ইংরেজি কি হবে আপনারা লিখেন, আমাকে ভাত দাও, নইলে রুটি দাও। ওকে, নেক্সট আপনি রাদার আরো ইউজ করতে পারেন, কিপ 3 বুকস, 3টা বই রাখো অন দ্য টেবিল, টেবিলে 3টা বই রাখো, হ্যাঁ, ওকে। অর রাদার 2, প্রথমে বলছে 3টা বই রাখো, নইলে 2টা রাখো। আমরা বলি না যে আমাকে 2টা আলু দাও, নইলে একটা দাও। আর কি আছেন, আমাকে 2 পিস দাও, নইলে 1 পিস দাও। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু রাদার ইউজ করতে পারেন। তাহলে গিভ মি 3 অ্যাপেলস অর রাদার 2। আমাকে আবার আপেল বলার দরকার নেই, যেহেতু আপনি আপেল নিয়ে কথা বলছেন, বই নিয়ে কথা বলছি বলে আবার বই বলি না। তাহলে গিভ মি 3 অ্যাপেলস অর রাদার 2। গিভ মি 2 বার্গার্স অর রাদার 1। গিভ মি 2 বার্গার্স অর রাদার 1। তাহলে আমাকে 2টা বার্গার দাও, নইলে একটা দাও। তাহলে নইলে অর্থ আপনি রাদার ইউজ করবেন। নেক্সট, রাদার দেন আপনি ইউজ করবেন কোথায়? রাদার দেন সেইং থ্যাংক ইউ, ইউ আর বিং অ্যাংরি উইথ মি। তুমি থ্যাংক ইউ না বলে আমার সাথে অ্যাংরি হচ্ছ, হ্যাঁ, মানে তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত, কিন্তু তুমি আমার সাথে অ্যাংরি কেন হচ্ছ? মাঝে মাঝে দেখবেন অনেকে এত রিপিটেড ভুল করে। কারণ হলো বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা দেখা গেল অফিসের কাজ বলেন বা তার নিজস্ব যে কাজগুলো আছে সেগুলো লিখে রাখে না, সে ভুলে যায়। ভুলে গেলে তো দেখা গেল সে অনেক ভুল করবে। তো ভুল করার পর তখন দেখবেন বস অথবা চেতে যাবে, বাবা মা চেতে যেতে পারে, রেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সে হয়তো আপনাকে, অথবা কেউ ট্রুলি অনেক কাজ করতেছে, অনেক কাজ, ডিসিপ্লিন, কোনো ভুল করে না, সেই ক্ষেত্রে ব্যক্তিটা বলতে পারে রাদার দেন সেইং থ্যাংক ইউ, তুমি আমাকে থ্যাংক ইউ না বলে ইউ আর বিং অ্যাংরি উইথ মি, তুমি আমার সাথে রাগ করতেছো। এই ক্ষেত্রে মানে থ্যাংক ইউ না বলে, হ্যাঁ, তাহলে রাদার দেন সেইং থ্যাংক ইউ অথবা গুড বাই অথবা নাইস, তুমি সুন্দর, রাদার দেন সেইং বিউটিফুল, ইউ আর বিং ব্যাড, তুমি খারাপভাবে কথা বলতেছো, এই ক্ষেত্রে ইউজ করতে ইউ আর বিং অ্যাংরি উইথ মি, তুমি আমার সাথে রেগে যাচ্ছ।
রাদার দেন সেইং থ্যাংক ইউ, তুমি থ্যাংক ইউ না বলে আমার সাথে রেগে যাচ্ছ, আপনি আগেও বলতে পারেন পরেও বলতে পারেন। নেক্সট, ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাসায় থাকা উচিত রাদার দেন অ্যাফেক্টিং বাই ভাইরাস, ভাইরাসে অ্যাফেক্টেড না হয়, অ্যাফেক্টিং বাই ভাইরাস। তাহলে ইউ শুড ইট রাইস রাদার দেন ইটিং বিরিয়ানি, তোমার ভাত খাওয়া উচিত বিরিয়ানি না খেয়ে, তুমি বরং ভাত খাও, এক্ষেত্রে উচিত অর্থে বরং অর্থে, তুমি বরং ভাত খাও কিন্তু বিরিয়ানি খেও না। তাহলে ইউ শুড টেক এক্সারসাইজ অ্যাট হোম, তোমার বাসায় এক্সারসাইজ করা উচিত। এখনই কিন্তু রাইট টাইম, আপনারা প্রচুর এক্সারসাইজ করেন সবাই, আমি নিজেও করি, আপনারাও করেন। ইউ শুড নামাজ পড়েন, এতদিন নামাজ পড়ার টাইম পাচ্ছেন না, এখন তো আপনার টাইম আছে, এখন নামাজ পড়েন, বাবা মাকে হেল্প করেন সংসারের কাজে, ছেলে হলে বাসা ক্লিন করে দেন, বাবার কাজ করে দেন, মেয়ে হলে বাবা রান্না করেন, ছেলে হলেও রান্না করতে পারেন, কারণ আপনার রান্না অনেক কাজে লাগতে পারে, হয় না আপনার ওয়াইফ সিক হয়ে যাবে অথবা এরকম কোনো প্রবলেম হবে, বুয়া আসতে পারবে না, তখন কিন্তু আপনি রান্না করতে পারবেন। সো ডিয়ার বয়েজ, দিস ইজ দ্য রাইট টাইম, আপনি রান্না শিখে ফেলেন। আমি নিজেও অনেকগুলো আইটেম শিখে ফেলছি, আর বাকিগুলো শিখবো, শিখে আমি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে পড়বো ইনশাআল্লাহ। সো ক্লিয়ার, ইউ শুড স্টে অ্যাট হোম রাদার দেন, তোমার বাসায় থাকা উচিত অথবা তোমার রান্না করা উচিত ঘুমায় না থেকে, এটা কিন্তু কি হবে, ইউ শুড কি হবে, সবাই লেখেন, তোমার রান্না করা উচিত ঘুমায় না থেকে, এটা কি হবে, সবাই লেখেন। So I'm thinking about buying flowers rather than buying vegetable, মানে আমি ফ্লাওয়ার কিনবো ভাবছি ভেজিটেবল না কিনে, তাহলে আমি গাড়ি কিনবো ভাবছি বাইক না কিনবো না, বাইক না কিনে আমি গাড়ি কিনবো ভাবছি, তাহলে আই এম থিঙ্কিং অ্যাবাউট মানে আমি গাড়ি কিনবো ভাবছি, বাইং গাড়ি, তাহলে গাড়ি আগে হবে, আই এম থিঙ্কিং অ্যাবাউট বাইং কার রাদার দেন বাইং বাইক। তাহলে আমি বার্গার খাবো ভাবছি স্যান্ডউইচ না খেয়ে, তাহলে কি হবে, আই এম থিঙ্কিং অ্যাবাউট খাবো, ইট না ইটিং, আইনজি হবে, ইটিং বার্গার দেন ইটিং স্যান্ডউইচ। নেক্সট আপনি আরও ক্ষেত্রে ইউজ করতে পারেন রাদার দেন আস্কিং সামওয়ান ফর হেল্প, কারো কাছে সাহায্য না চেয়ে আই উইল রাইট ইট অ্যালং, আমি এটা নিজেই লিখবো, তাহলে কাউকে জিজ্ঞাসা না করে আমি এটা নিজেই করব। তাহলে রাদার দেন, তাহলে কাউকে কোনো কিছু না করে অর্থেও আপনি রাদার দেন ইউজ করতে পারেন। রাদারের 14 গোষ্ঠী আজকে শেষ করে দিব। রাদার দেন আস্কিং সামওয়ান আই উইল ডু ইট মাইসেলফ, আমি নিজেই করব। তাহলে কারোর সাথে ইংরেজি প্র্যাকটিস না করে আমি নিজেই ইংরেজি প্র্যাকটিস করবো, এটা কি হবে, কমেন্টে সবাই লিখবেন, কি হবে, রাদার দেন প্র্যাকটিস না প্র্যাকটিসিং উইথ সামওয়ান, কারোর সাথে ইংলিশ প্র্যাকটিস না করে আই উইল প্র্যাকটিস মাইসেলফ। তাহলে কাউকে জিজ্ঞাসা না করে আমি নিজেই যাব, এটা কি হবে, এটা আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট হবে ইউ শুড সাপোর্ট হিউম্যানিটি রাদার দেন ফাইন্ডিং ফল্টস, আপনাদের হিউম্যানিটি, যেমন আমি হিউম্যানিটি প্র্যাকটিস করি, আমি গত 10 বছর ধরে প্রতিদিন 3 জন ব্যক্তিকে হেল্প করি, দিস ইজ মাই হবি বলতে পারে, অনেকের অনেক কিছু হবি থাকে, অনেক কিছু আজব হবি থাকে, কারো দেখবেন বাঘ পালা হবি থাকে, কারো দেখবেন সাপ পালা হবি আছে, তো আমার হবি হলো গত 10 বছর আমি এভরিডে 3 জন ব্যক্তিকে হেল্প করি। সো হয়তো আপনারা ইউটিউবে দেখেন হয়তো 3-4টা আমি ভিডিও পোস্ট করি, অ্যাকচুয়ালি দিস ইজ আমি মেইনলি প্রতিদিন 3 জন ব্যক্তিকে হেল্প করি, এটা আমার একটা হবি গত 10 বছর ধরে। সো ইউটিউবে যে টাকাটা আসে এই টাকাটা আমি আসলে গরিবদের দিয়ে দিই, এটা আমি ইউটিউব ভিডিওতে বলেছিলাম, যার কারণে আমি ভিডিওগুলো বানিয়ে আমি আসলে এটা দেই, যাতে আমার যারা অডিয়েন্স ওরা বুঝতে পারে যে না স্যার আসলে সত্যি এগুলা করছে, আর আমার মেন ইন্টেনশন থাকে মানুষকে হেল্প করা, যে এই ভিডিওটা দেখে সবাই তার ভিডিও বানাতে পারবে না, বাট এই ভিডিও দেখে কেউ হয়তো ইন্সপায়ার হয়ে কাজগুলো করবে, এই সবগুলো আমি পাবো। সো গড আল্লাহ উইল সি ইউর ইন্টেনশন, আমার ইন্টেনশন থাকে অলওয়েজ যে আমি করি এই কাজগুলো দেখে যদি আরও ছেলেমেয়েরা করে তাহলে তো সমাজ চেঞ্জ হবে, সত্যিই চেঞ্জ হচ্ছে, এখন অনেকেই কিন্তু চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, এটা দেখে কিন্তু সেদিকে দেখলাম বসুন্ধরার ছেলেমেয়েরা করলো, উত্তরার ছেলেমেয়েরা করলো, এটা দেখে দেখি বসুন্ধরা করলো, বসুন্ধরা দেখে দেখি ধানমন্ডি করলো, ধানমন্ডি দেখে মিরপুর করলো। সো আসলেই কিন্তু আমরা এই হিউম্যানিটি যারা প্র্যাকটিস করে বা হিউম্যানিটি যারা শো করে, কাইন্ডনেস যারা অ্যাক্টিভিটিস করে, এদের ফল্ট না ধরে আসেন আমরা এদেরকে ইন্সপায়ার করি। আজকে একটা মেয়ে কাউকে হেল্প করছে, আপনি যদি তাকে গালাগালি শুরু করে দেন, আজে বাজে কথা বলেন, কালকে কিন্তু অন্য মেয়েরা আর আগে আসবে না, ওই মেয়েগুলো স্টপ হয়ে যাবে।
সবাই তো আর ভিডিও বানাবে না রে ভাই, একটা ছবি নয় পোস্ট করলো, ইটস ওকে, ছোট মানুষ বোঝে না, কিন্তু সে একটা ইন্সপায়ারিং একটা কাজ করলো, এটাকে যদি আপনারা আজে বাজে কথা বলেন তাহলে তো বেচারা ছোট মানুষ, ওরা এত গালের লোড নিতে পারবে না। আমরা নয় এত গাল খেয়েছি, এত গাল শুনেছি যে অনেক গালের মিনিংও আমি জানি না। সো এই জন্য আমাদের সহ্য ক্ষমতাটা অনেক বেশি, আমরা ওয়েল ট্রেন্ড, কিন্তু তারা হয়তো ওয়েল ট্রেন্ড। আসেন আমরা হিউম্যানিটি প্র্যাকটিস করি। আমি প্রতিদিন 3টা ভালো কাজ করার চেষ্টা করি। আপনি সপ্তাহে একটা ভালো কাজ করেন, আগে মাসে একটা করতাম, তারপর সপ্তাহে একটা করতাম, তারপর পার ডে একটা করতাম। সো এটা কিন্তু একদিনে না, 10 বছরে আমি এখানে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা গাঞ্জা খাওয়ার প্র্যাকটিস করি, সিগারেট খাওয়ার প্র্যাকটিস করি, টিকটক ভিডিও বানানোর প্র্যাকটিস করি, এগুলো কিন্তু শো অফ। আমরা একটা মোবাইল কিনে ফেসবুকে দিয়ে দিলাম, এটাও কিন্তু শো অফ। মানুষকে দেখালাম, একটা বাইক কিনে ফেসবুকে দিয়ে দিলাম, বাইক। এটা আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার সহ ছবি দিলাম, এটাও কিন্তু শো অফ। তো আপনি তো সারাদিনই শো অফ করছেন, বাট এটা তো হিউম্যানিটির কোনো প্র্যাকটিস হচ্ছে না। একটা মানুষ যদি ভালো কিছু শো অফই যদি করে, এটা দিয়ে তো কেউ ইন্সপায়ার হবে। আপনি সিগারেট খাচ্ছেন, সিগারেটের ধোঁয়া ছাড়ছেন, একটা ফেসবুকে ছবি দিলেন, এটা তো অনেক ক্ষতিকারক একটা শো অফ, সমাজকে নষ্ট করার শো অফ। কি একটা ভালো কিছু যদি কাজ করে, ওইটা শো অফ কিভাবে হয়? আপনার পেজে গেলে, আপনার ফেসবুকে গেলে তো আমি প্রতিটা পোস্টে শো অফ দেখি, একটা মোবাইলের ছবি, নইলে একটা সিগারেটের ছবি, নইলে একটা বাইকের ছবি, নইলে একটা রেস্টুরেন্ট আপনি খাচ্ছেন। এটার মানে কি? আপনি কি জীবনে এই রেস্টুরেন্টে খান নাই, নাকি আপনি জীবনের প্রথমে এই রেস্টুরেন্টে গিয়েছেন? কি দরকার এইভাবে খাবার সহ ছবিগুলো তোলার? আমি বুঝি না। তাহলে এটা যদি শো অফ না হয়, তাহলে ভালো কিছু কিভাবে শো অফ হয়? সো ডিয়ার ফ্রেন্ডস, বি কেয়ারফুল। আপনারা ইফতারের খাবার টাবার যে এত শো অফ করেন, ডোন্ট ট্রাই টু ডু দিস। কারণ অনেকের ইফতার ভালো খেতে পারে না। আপনার অনেক আত্মীয় স্বজন আপনার ফেসবুকে থাকতে পারে, যারা অনেক কষ্ট পেতে পারে যে ওরা কত ভালো ইফতারি খায়, আমরা খেতে পারি, কিন্তু ওরা খেতে পাচ্ছে না, তার মধ্যে আপনি আবার ইফতার শো অফ করেন। সো সামনে রোজায় আমি রিকোয়েস্ট করবো, আপনার এইসব ইফতার আপনার বাসায় ভালো রান্না হয় বুঝতে পারলাম, এটা ছবি তুলে এত বড় শো অফ করে করে প্রমাণ করার দরকার নেই। আর দুঃখজনক কি জানেন, আপনি আবার লিখেন শো অফ। গতবারে আপনার ফেসবুকে গেলে দেখা যায় সারাদিন খাবার শো অফ, এটা শো অফ, ওইটা শো অফ। আবার আপনি যখন কাউকে শো অফ কমেন্ট করেন, এটা আসলে আপনাকে মানায় না। আসেন আমরা সবাই চেঞ্জ হই, ভালো কিছুকে প্র্যাকটিস করি। সো হিউম্যানিটি প্র্যাকটিস করবো আমরা, হ্যাঁ। ইউ শুড সাপোর্ট হিউম্যানিটি রাদার দেন ফাইন্ডিং ফল্টস। নেক্সট, আই উড লাইক টু ইট রাইস রাদার দেন ইট বিরিয়ানি। আমি বরং ভাত খাবো কিন্তু বিরিয়ানি খাবো না। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই উড রাদার ইট রাইস দেন ইট বিরিয়ানি। তাহলে আমি বরং থাকবো তবু যাবো না, আপনি এই ক্ষেত্রে উড রাদার ইউজ করতে পারেন। নেক্সট আমরা চলে যাব, দিস ইজ মাই ফেসবুক, ইউ নো দ্যাট রাইট, ইউটিউব চ্যানেল শাফিনস, ইট ইজ মাই গ্রুপ। এই গ্রুপে সবাই জয়েন করেন, শাফিনস এই গ্রুপ। আমার এই ছবিটা দেখবেন, আর এটা আমার পেজ, হ্যাঁ। আমার ফেক পেজটাও, আমার পেজটা হ্যাক হয়ে গেছে। সো ওই পেজে তারা আমার এই ছবিটা নিয়ে কপি করে বসিয়ে দিয়েছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো তারা মনে করছে যে আমাকে এইভাবে স্টপ করা যাবে। আসলে ইটস ভেরি টাফ টু স্টপ মি, অনলি আল্লাহ ক্যান স্টপ মি। কেউ কাউকে স্টপ করতে পারে না, আল্লাহ যদি না চায়। সো আমার পেজ ওরা হ্যাক করে নিয়ে গেছে, 2,21,000 ফলোয়ার আছে। সো আশা করি আমার ইউটিউবে যারা ভিডিও দেখছেন সবাই আমাকে ফলো করবেন আবার খুব দ্রুত। আমি অবশ্য তারা মনে করছে যে আমাকে স্টপ করে দিল, শেষ করে দিল, কিছুই করেনি। সমুদ্র থেকে এক কাপ পানি নিয়ে গেছে। সমুদ্র থেকে যদি কেউ 1 কাপ পানি নিয়ে যেতে, সমুদ্রের কিছু যায় আসে না। ইটস অলরাইট, নো প্রবলেম। সো আই উড রাদার স্টাডি, আমি বরং স্টাডি করবো দেন ওয়াচ মুভি। তাহলে আমি বরং থাকবো তবু যাবো না, কি হবে? আই উড রাদার স্টে দেন গো। তাহলে আমি বরং পড়বো তবু লিখবো না, আই উড রাদার রিড দেন রাইট। নেক্সট আমরা করবো আই উড রাদার সিট অ্যাট হোম, আমি বরং বাসায় বসবো, আমি বরং আসি, আই উড রাদার কাম। আমি বরং লিখি, আই উড রাদার রাইট। আমি বরং ইউটিউবে কিছু ভিডিও দেখি, আই উড রাদার ওয়াচ সাম। তাহলে আমি বরং হলে আপনি উড রাদার বলে ভার্বটা বলবেন। নেক্সট, আই উড রাদার হেল্প দ্য পোর, আমি বরং গরিবদের সাহায্য করি। I will come on Friday. I would rather come on Friday. I would rather একটা কাম হবে, সরি কাম দেয়নি। I would rather come on Sunday. আমি বরং সানডেতে আসি। তাহলে আমি বলি না, আমি বরং রবিবারে আসি। I would rather come on Sunday. আমি বরং ফ্রাইডেতে আসি। I would rather come on Friday. That market is not cheap. ওই মার্কেটটা মানে অল্প সস্তা না, হ্যাঁ। রাদার ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, বরং এটা অনেক এক্সপেন্সিভ। তাহলে বরং হলে আপনি এটা বলবেন। তাহলে দ্যাট ম্যান ইজ নট ফুল, ওই লোকটা ফুল না, বোকা না। রাদার হি ইজ ভেরি স্মার্ট, উনি বরং অনেক স্মার্ট। তাহলে আপনি এই ক্ষেত্রেও রাদার ইউজ করতে পারেন। ওকে, দিস মার্কার ইজ এক্সপেন্সিভ, ইজ নট এক্সপেন্সিভ। ওকে, এই মার্কারটা এক্সপেন্সিভ না। Rather, this marker is very expensive. শুধু expensive না, very expensive. Okay, this
man is not a কি বলতে পারি, this is not a businessman, he's this, rather he is a big businessman, সে শুধু বিজনেসম্যান না, অনেক বড় বিজনেসম্যান। আমরা এই ক্ষেত্রেও rather ইউজ করতে পারি। I didn't waste money, rather used it, আমি টাকা নষ্ট করি নাই, আমি এটা ইউজ করেছি। আমরা বলি না আমি টাকা কিন্তু নষ্ট করি নাই, বরং আমি এটা ইউজ করেছি। বরং বলে আপনি রাদার বলে ইউজড ইট। I didn't do it, আমি এটা করি নাই, রাদার I did it nicely, আমি শুধু এটা করি নাই, আমি এটা করি নাই না, আমি বরং এটা অনেক ভালোভাবে করেছি। I didn't learn English, আমি শুধু ইংরেজি শিখি নাই, রাদার learned it, তারপর একটা verb to হবে, learned it properly, আমি অনেক ভালোভাবে শিখেছি। ওকে, আজকের ক্লাসটা আমি শুধু বুঝি নাই, I didn't understand the class, rather I understood it, পরটা past tense হবে, I understood it properly। শেষই হচ্ছে না, অনেক। The bus was not late, বাসটা লেট করি নাই, rather it was on time, বরঞ্চ এটা ঠিক সময় এসেছিল। The man was not thief, লোকটা চোর ছিল না, rather he was a gentleman, বরং সে জেন্টলম্যান ছিল। সেই ক্ষেত্রে আপনি rather ইউজ করতে পারেন। ওকে, he was not slow, সে স্লো ছিল না, rather he was very slow বলতে পারেন, অথবা he was active, সে বরং অনেক অ্যাক্টিভ ছিল। নেক্সট, দ্য ফোন ইজ রাদার এক্সপেন্সিভ, ফোনটা ভেরি এক্সপেন্সিভ না বলে আপনি রাদার বলতে পারেন। তাহলে যারা ভেরি বলেন, ভেরি নাম, তো দিস মার্কার ইজ নট, ইজ গুড, ভেরি গুড, দিস মার্কার ইজ ভেরি গুড, এটা না বলে আপনি কি বলতেন, দ্য মার্কার ইজ রাদার গুড। দিস ইজ এ ভেরি গুড ক্লাস, আপনি এটা না লিখে কি বলতেন, দিস ইজ রাদার নাইস ক্লাস। দিস ম্যান ইজ gentleman, this man is very clever, না বলে আপনি কি বলতে পারেন, this man is rather clever। he is very poor, এটা না বলে কি বলতে পারেন, he is rather poor। I hope dear friends, এখনো আসি you draw rather well, তুমি খুব ভালো ড্র করো। you draw very well না বলে কি বলবে, you draw rather well। you speak English very well, এটা না বলে বলতে পারেন, you speak English rather well। he cleans home very nicely, তাহলে he cleans home rather nicely। Thank you very much. If you want to buy my books, right, dear friends, I heard the numbers right, call at this number anyway, and if you really like this lesson, right, anyway, talk to your friends about it, and do share it on your Facebook so that your brothers, sisters, friends, and all these people can be benefited anyway. And I want you to watch my video and practice if you really want to improve English anyway. So thank you very much for watching me, thank you for clicking, thank you for subscribing my channel। আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ক্লাসটা আপনারা অনেক ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার ফ্রেন্ডরাও যারা ভেরি বলে রাদার শিখবে, অথবা রাদারের অনেক নিয়ম কারণ আজকে শিখে উপকৃত হবে। I will see you tomorrow at 4 p.m. and রাত 10টায় আমি আসার চেষ্টা করব বা 11টায়। So I will notify you anyway, and take care of yourself. I will see you. Bye bye, take care, Allah Hafiz, Assalamu alaikum, bye bye।